আমরা একটু এটাকে আচ্ছা ফুল উইন্ডো শেয়ার দিই, তাহলে সুবিধা হবে। খেয়াল করে দেখেন আপনাদের মনে আছে কিনা, আমি এই জন্য হচ্ছে এখানে ইয়েগুলো লিখে রাখছি। আসেন তাহলে দেখি একটু এই পাশে, এটা দেখার দরকার নাই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমি ডিরেক্টেড গ্রাফের জন্য, যেটা আপনারা অলরেডি দেখছেন। আমরা যেটা দেখবো হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য। ওকে, আমার মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আমরা আজকে এটা দেখবো একটা ডিরেক্টেড গ্রাফের জন্য ডিএফএস কিভাবে সলভ করব। এই এক্সাম্পলটা আপনাদের দেওয়া বাকি ছিল, তো আমি আবারও একটু রিপিট করি। ডিএফএস এবং বিএফএস, বিএফএস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, যেটা হচ্ছে লেভেল ওয়াইজ সার্চিং। সেটা কি করে, আমরা বিভিন্ন রকম সিকোয়েন্স পাবো, তো আমরা চেষ্টা করব যেন আমরা লেভেল কমপ্লিট করে দেন পরবর্তী লেভেলে যেতে পারি। কথাটার মানে কি, আমরা যদি এটা ব্রেথ ফার্স্ট সার্চ দিয়ে সলভ করি, আমরা প্রথমে আমাদের চেষ্টা থাকবে কি লেভেল 1 এর প্রতিটা লেভেলকে ভিজিট করব, এরপরে লেভেল 2 যাব, প্রতিটা লেভেলকে ভিজিট করে দেন লেভেল 3 তে আসবো। বাট সবসময় যে এমন হবে তা না, ডিপেন্ড করবে আমাদের গ্রাফের উপর। যদি এমন থাকতো আমাদের গ্রাফের মধ্যে সে ধরেন এই ভার্টেক্সটা বা এই এজটা যদি না থাকতো, তাহলে কিন্তু চাইলেও কিন্তু আমি প্রথম লেভেল কমপ্লিট করে পরবর্তী লেভেলে আসতে পারতাম না। ডিপেন্ড করবে আমাদের অ্যাডজাসেন্সি ভার্টেক্স গুলো কেমন আছে তার উপর বেস করে। বাট আমাদের এইটা গোল হবে যেন আমরা একটা লেভেল কমপ্লিট করে দেন পরবর্তী লেভেলটাতে ভিজিট করতে পারি। আর ডেপথ ফার্স্ট সার্চ জিনিসটা কি, ডিএফএস এ আমরা ট্রাই করব যেন প্রথমে আমরা অনেক রকম ভাবে আমরা গ্রাফটা ট্রাভার্স করতে পারি, কিন্তু চেষ্টা করব যেন প্রথমে আমরা ডেপথ সলভ করি, দেন হচ্ছে আমরা লেভেলে যেতে পারি। দ্যাট মিনস ডেপথ বলতে কি, আমরা এমন ভাবে চেষ্টা করবো যেন এইচ থেকে এ থেকে আমরা ডি সলভ করি, এফ সলভ করি, ই সলভ করি, এরপরে আমরা বি, সি আর জি সলভ করি। বাট আমাদের সবসময় যে আমি ডেপথে যে সলভ করতে পারবো এমন কিন্তু কোনো স্পেসিফিক নিয়ম নাই। আমার যদি সেরকম করে, আমার যেহেতু এটা একটা ডিরেক্টেড গ্রাফ, আমার যদি ডিরেকশন গুলো থাকে এবং আমার যদি মনে করেন সেইভাবে করে আমি ডিরেকশন ওয়াইজ যেতে পারি, তাহলেই আমি ডেপথ ফার্স্ট সার্চে করতে পারবো। এখন কি এখানে একটা জিনিস কি ডিএফএস এ হয়, ডেড ইন্ট। ডেড ইন্ট মানে কি, আমি স্পেসিফিক একটা পয়েন্ট থেকে অন্য আর কোনো পয়েন্টে যদি যেতে না পারি, এই প্রবলেমটাকে বলতেছে হচ্ছে ডেড ইন্ট। ওকে, তাহলে আসেন এখন যে আমরা এটা একটু ডিএফএস দ্বারা সলভ করি। আপনাদের মনে নাই আমি ধরে নিচ্ছি, তো এই জন্যই আমি প্রথমে সলভ করতেছি, একটা পয়েন্টে যে আপনাদের আস্ক করবো। ওকে, বলতে না পারলে সমস্যা নেই, আমি বলে দিব, খালি দেখবেন যে আমার এই লেখাগুলো এই রুলস গুলোর সাথে ঠিক হচ্ছে কিনা। অ্যারোটা হচ্ছে এর দিকে আছে, এর থেকে এ, অ্যাডজাসেন্সি লিস্ট গুলো এখানে আমি সব নিয়ে নিছি। এখন এই পয়েন্ট থেকে আমি স্টার্ট করতেছি, দ্যাট মিনস স্ট্যাকের মধ্যে আমি এইচ কে পুশ করলাম, স্ট্যাকে যা পুশ করব আউটপুটে তা আসবে, আউটপুটে এইচ নিয়ে নিলাম। এইচ এর অ্যাডজাসেন্ট লিস্ট আমি করছি এ, দ্যাট মিনস এইচ এর আর কোনো অ্যাডজাসেন্ট নাই, আমি এ কে স্ট্যাকের মধ্যে পুশ করতেছি। এ কে আমি রুলস গুলো আপনারা একটু পড়ে নেন তাহলে সুবিধা হবে। এ কে আমি স্ট্যাকের মধ্যে পুশ করলাম, স্ট্যাকে যা লিখবো আউটপুটে তাই প্রিন্ট করব। তাহলে এই পয়েন্টে এ নিলাম, এই পয়েন্টে এ নিলাম, আর আমি স্ট্যাকে যা নিব তার অ্যাডজাসেন্টকে আবার স্ট্যাকে পুশ করতে হবে। খেয়াল করে দেখেন, এ নিলাম, তার মানে এর অ্যাডজাসেন্ট আছে বি আর ডি, আমি যে কোনো একটাকে পুশ করতে পারি, বাট আমি ডি কে নিচ্ছি। এই ডি নিব, রিজনটা কি, যে আমি চাচ্ছি যে আমি আগে আমার ডেপথ সলভ করে, যেহেতু ডেপথ ফার্স্ট সার্চ, আমি সবথেকে প্রথমে ডেপথে যাব, ডেপথ কমপ্লিট করে দেন আমি পরবর্তী লেভেলে যাব। এই কারণটার জন্য, তার মানে এটা না যে আপনি বি নিতে পারবেন না, আপনি অবশ্যই বি নিতে পারবেন, বাট আমি প্রথমে নিলাম হচ্ছে ডি। তাহলে আমি এখন এখানে নেই ডি স্ট্যাকের মধ্যে, এবং যেহেতু স্ট্যাকে ডি লিখতেছি আমি এই পয়েন্টে লিখলাম ডি। তাহলে আমার এইচ ট্রাভেল হয়ে গেল, এ ট্রাভেল হয়ে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ডিও ট্রাভেল হয়ে গেল। এরপরে বলেন তো আমি কি করব বি নেওয়ার পরে। বলেন, ডি এর অ্যাডজাসেন্ট গুলোকে পুশ করতে হবে না স্ট্যাকের মধ্যে, তাহলে ডি এর অ্যাডজাসেন্ট কি আছে, এই যে এফ। এফ, তাহলে আমি এফ কে স্ট্যাকের মধ্যে পুশ করব, এবং যাকে আমি স্ট্যাকে পুশ করব তাকে আমি আউটপুটে লিখব। এফ কে পুশ করলাম, এফ কে আউটপুটে লিখলাম। দেখেন তো এইবার আমি কি করব, আমার এফ ও ট্রাভার্স হয়ে গেল। এই পয়েন্টে এসে দেখেন আমার কিন্তু একটা ডেড ইন্ড হয়ে যাচ্ছে। ডেড ইন্ড কেন, আমার এই পাশে এতগুলো ভার্টেক্স আছে যেগুলো ভিজিটেড অলরেডি হয়নি, আমার বাকি আছে, কিন্তু আমি এফ থেকে আমি যাচ্ছি কোথায়, এ তে। দ্যাট মিনস এফ এর পরে আমার অ্যাডজাসেন্ট নোড আছে এ,
তাছাড়া আমি কিন্তু এফ থেকে কোনো নোডে আর যেতে পারতেছি না। আমি এফ থেকে এতে যেতে চাচ্ছি, কিন্তু আমি এ কে নিতে পারবো না। রিজন কি, এ আমার অলরেডি ভিজিটেড। এরপরে যে আমি বি তে যাব, এই কাজটা কিন্তু আমি করতে পারতেছি না। তার মানে কি, আমি একটা ডেড ইন্ডে পৌঁছে গেছি। এটা মনে আছে আপনাদের ডেড ইন্ড কিভাবে হচ্ছিল? যখন আমি একটা নোড থেকে পরবর্তী আনভিজিটেড নোডে না যেতে পারি, এই পয়েন্টটাতে যদি আমি এমন একটা পয়েন্টে রিচ করি, দেখেন আমি এর থেকে কিন্তু চাইও বিতে যেতে পারতেছি না। রিজন কি, আমার কিন্তু কোনো এজ নাই যেই এজ নিয়ে আমি ডিরেক্ট বিতে যেতে পারবো। বোঝা যাচ্ছে? তাইলে আমাকে কি করতে হবে, এই পয়েন্ট থেকে আমি করব কি, ব্যাক ট্র্যাক করব। ব্যাক ট্র্যাক করা মানে কি, আমার স্ট্যাক থেকে আমি ডিলিট করব, এবং সেই এলিমেন্টকে আমি স্ট্যাক থেকে ডিলিট করতে পারবো যার প্রতিটা অ্যাডজাসেন্ট নোড ভিজিটেড হয়েছে। দেখেন তো এফ এর প্রতিটা অ্যাডজাসেন্ট নোড ভিজিটেড কিনা। এফ এর একটাই অ্যাডজাসেন্ট নোড এ অলরেডি ভিজিটেড। তাহলে আমি আচ্ছা এটা এখন ঠিক করার দরকার নাই, দেরি হয়ে যাবে। এ কে তাহলে আমি স্ট্যাক থেকে পপ করলাম, ঠিক আছে? ব্ল্যাক কেন হয়ে যাচ্ছে? এফ কে আমি এই স্ট্যাক থেকে পপ করলাম। এরপরে দেখেন তো আমার টপ অফ দ্য এলিমেন্ট আছে হচ্ছে ডি। এখন আমাকে বলেন তো যে আমার ডি থেকে আমার এফ নাম্বার নোডে আমি যেতে পারি, কিন্তু আমি দেখতেছি এফ আমার হচ্ছে অলরেডি ভিজিটেড। তাহলে আমি ডি কেও আমি ডিলিট করে দিলাম এখানে রুলস অনুযায়ী, তাই আমি ডি ডিলিট করলাম। এরপরে আমার কে আসতেছে এ। এ থেকে দেখেন এ কে আমি তখনই ডিলিট করবো যদি তার প্রতিটা নোড ভিজিটেড হয়। কিন্তু দেখেন এ থেকে ডি ভিজিটেড হয়েছে, কিন্তু এর কিন্তু আরেকটা ভার্টেক্স বাকি আছে বি। দ্যাট মিনস স্ট্যাকের মধ্যে আমি কিন্তু এখন বি পুশ করব। বি পুশ করলাম, এখানে আউটপুটে লিখলাম বি। বোঝা গেছে কেন আমি এই বি কে পুশ করলাম, কিভাবে করলাম? জি ম্যাম। বি কে পুশ করলাম। এরপরে দেখেন দেখি বি এর ভার্টেক্স আছে সি আর এফ। এর মধ্যে আমি কাকে স্ট্যাকের মধ্যে নিব? অনলি সি কে নিব। রিজনটা কি, আমার এফ কিন্তু অলরেডি ভিজিটেড। তাহলে আমি এখানে সি নিলাম এবং সি আমার ট্রাভার্স হয়ে গেল। যেই পয়েন্টে মনে হবে ম্যাম বুঝতেছি না বলবেন, আমি আরেকবার বলবো, ওকে? তাহলে সি আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে সি এর দেখি কি কি অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে। ই, জি আর এইচ। দেখেন ই আছে, জি আছে আর এইচ আছে। এইচ অলরেডি ভিজিটেড। তাহলে আমি এখন দেখি ই আর জি কে আমি এখন এই স্ট্যাকের মধ্যে পুশ করব। তো যেহেতু আমি ডেপথ আগে নিতে চাচ্ছি, সি দেখেন সি এবং জি একই লেভেলে, ই হচ্ছে আমার সি এর নেক্সট পরবর্তী লেভেলে। তাহলে আমি আগে ই কে নিলাম। যদি বলেন না ম্যাম আমি আগে জি কে নিব, আপনি জি নিতে পারেন। তো আমি এখানে ই নিলাম আগে, ওকে? ই নিলাম এবং এই ই কে আউটপুট হিসেবে আমি লিখলাম। তার মানে ই আমার ভিজিটেড হয়ে গেল। এরপরে কে বাকি থাকতেছে? অনলি জি। তাহলে আমি টপ অফ দ্য স্ট্যাকের মধ্যে জি নিলাম এবং জি কে এখানে লিখে আমার জি হচ্ছে ভিজিটেড হয়ে গেল। তাহলে আমি আমার এই, আপনারা আপনাদের এক্সামে যদি গ্রাফ আসে, আপনারা এগুলো যদি না কেটে দেন সমস্যা নেই, আমি এগুলো আপনাদের বোঝানোর জন্য জাস্ট এখানে মার্ক করে রাখি, ওকে? তাহলে দেখেন এই পর্যন্ত আমার কাজ শেষ। কিন্তু আমি যখন একবার ব্যাক ট্র্যাক স্টার্ট করছি, ততক্ষণ পর্যন্ত রিপিট করব যতক্ষণ পর্যন্ত কিন্তু আমার এটা ইন্ড না হয়ে যায়। দেখেন স্ট্যাকটা এমটি না হওয়া পর্যন্ত কিন্তু আমাকে ব্যাক ট্র্যাকটা চালু রাখতেই হবে। আমি এখানে আমার রুলসে আছে। তো আমি আবার এই টপ অফ দ্য এলিমেন্ট থেকে স্ট্যাকটাকে এমটি করার চেষ্টা করি। আমি স্ট্যাকের এলিমেন্টকে তখনই ডিলিট করতে পারবো যখন এর প্রতিটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স ভিজিটেড হবে। তাহলে আসেন জি থেকে স্টার্ট করি। জি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে ই আর এইচ। ই আর এইচ অলরেডি ভিজিটেড, তাহলে আমি জি কে ডিলিট করে দিতে পারবো। দেখেন তো আমি ই কে ডিলিট করে দিতে পারবো কি পারবো না? অবশ্যই ই কে ডিলিট করতে পারবো। রিজনটা কি, যে আমার ই এর যে অ্যাডজাসেন্ট গুলো আছে বি আর এফ, প্রতিটাই কিন্তু আমার ভিজিটেড। খেয়াল করে দেখেন, আমি এই জন্য কেটে দিছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? সি আছে, সি এর অ্যাডজাসেন্ট গুলো দেখেন ই জি এইচ। এই যে ই জি এইচ প্রতিটাই ভিজিটেড। আমি এটাকে তাহলে ব্যাক ট্র্যাক করে আমি এটাকে ডিলিট করতে পারবো। এরপরে আপনি আমাকে বলেন বি এ আর এইচ, এই তিনটাকে আমি ডিলিট করতে পারবো কি পারবো না বলেন তো? দেখেন এগুলাকে আমি ডিলিট করতে পারবো বি এ আর এইচ কে আমার এই স্ট্যাকটা থেকে? রেসপন্স করেন আপনারা, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করেন। জি ম্যাম পারবো। কেন পারবো বলেন, রিজনটা বলেন। কারণ ম্যাম বি এর তো যে সি আর এফ এই দুটো তো ম্যাম ভিজিটেড, সো এটা তো ডিলিট করতে পারবো।
আচ্ছা গুড। তেমন এরও কিন্তু প্রতিটা ভার্টেক্স ভিজিটেড, এজন্য আমরা এটাকে বি কে ডিলিট করতে পারলাম। এ এর ভার্টেক্স গুলো যদি খেয়াল করে দেখেন বি আর ডি, বি এবং ডি কিন্তু অলরেডি ভিজিটেড, আমি এ কেও ডিলিট করতে পারবো, এবং এইচ, এইচ এর তো একটাই ভার্টেক্স এ, এও ভিজিটেড, দ্যাট মিন্স এইটাও ডিলিট করতে পারলাম এবং আমার স্ট্যাকটা এমটি হয়ে গেল। এভাবে করে আমি একটা ডিরেক্টেড গ্রাফের জন্য আমি বিএফএস দ্বারা এইটাকে সলভ করতে পারি। এখন এটাই যে একমাত্র টাওয়ার সেলের সিকোয়েন্স তা কিন্তু না, আপনি যেভাবে করে আপনার ভার্টেক্স গুলোকে লিখবেন সেভাবে করে আপনার সিকোয়েন্সটা হবে। ওকে, এটা গেল হচ্ছে আপনার ডিএফএস ট্রাভার্সেল। এখন আমাকে বলেন, এখন এমন হইতে পারে যে আপনাদের ট্রাভার্সেলের রুলসটা ভুলে গেছেন বলে আপনার ট্রাভার্সেলটা একটু প্রবলেম হচ্ছে। যখন এই ট্রাভার্সেলটা করবেন প্লাস এই স্লাইডটা দেখবেন বা এই ভিডিও রেকর্ডিংটা দেখবেন তখন আপনাদের কাছে ইজি মনে হবে। ওকে, সেম আমি এর আগের দিন জাস্ট এই এক্সাম্পলটা দেখানোর সময় হয়নি, এজন্য আজকে আমি জাস্ট ডিএফএস এর এই এক্সাম্পলটা দেখালাম ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, আর গতকাল এটা ছিল আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। ওকে, আপনারা জাস্ট একটু করে নেবেন এটা। তো আমরা কি এটা কি বুঝাতে পারছি? সামনে আগাবো বলেন। জি ম্যাম। ওকে, যদি আগায় আমাদের এখন একটাই ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে গ্রাফের হচ্ছে রিপ্রেজেন্টেশন। গ্রাফ রিপ্রেজেন্টেশন দুইভাবে করে করতে পারি, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এবং অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এবং অ্যাডজাসেন্সি লিস্ট যাই বলেন না কেন, এরা কি রিপ্রেজেন্ট করে? একটা গ্রাফের ভার্টেক্স থেকে সেই গ্রাফটার অ্যাডজাসেন্ট কতগুলো ভার্টেক্সে ডিরেক্টলি এজ দ্বারা যেতে পারে। দ্যাট মিন্স একটা গ্রাফ থেকে পরবর্তী গ্রাফের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন আছে কিনা তা আমরা এই গ্রাফ রিপ্রেজেন্টেশন থেকে দেখতে পারবো। তার মানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা কি করে, আসেন একটু আমরা দেখি যে ম্যাট্রিক্সটা কি রিপ্রেজেন্ট করে। অ্যাডজাসেন্সি যে ম্যাট্রিক্সটা আছে তা করে কি, এইটা ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করে। কিভাবে রিপ্রেজেন্ট করে? ম্যাট্রিক্সের মধ্যে আমার যেহেতু n ইনটু n, মানে n রো আর n যদি কলাম থাকে, যতগুলো আমার ভার্টেক্স আছে ততগুলোই রো হবে এবং ততগুলোই কলাম হবে। দেখেন আমার যদি এখানে 1 2 3 4 চারটা ভার্টেক্স থাকে, দ্যাট মিন্স আমার ম্যাট্রিক্সটা হবে 4 ইনটু 4, চারটা রো চারটা কলাম। কিভাবে সিকোয়েন্স করব? এই পয়েন্টে আমি 1 2 3 4 চারটা রোকে অ্যাসাইন করব, এই পয়েন্টে 1 2 3 4 চারটা কলামকে অ্যাসাইন করব। ঠিক খেয়াল করে রাখবেন, যদি এখানে 0 1 2 3 থাকতো তাহলে আপনার এখানে রো এর অ্যাসাইনমেন্ট হতো 0 1 2 3, এখানে হতো 0 1 2 3। দ্যাট মিন্স ভার্টেক্সে আপনার যেই নেমটা থাকবে সেই নেমটাই আপনাকে এখানে অ্যাসাইন করতে হবে। ওকে, আর এরপরে আপনি এর মধ্যে 1 এবং 0 কিভাবে করে লিখবেন? যদি আপনার এই 1 ভার্টেক্স থেকে 2 ভার্টেক্সে যাওয়া যায় তাহলে তাদের কানেক্টিং যদি ডিরেক্ট কানেকশন থাকে তাহলে আপনি লিখবেন 1, যদি কোনো ডিরেক্ট কানেকশন না থাকে তাহলে আপনি লিখবেন হচ্ছে 0। কিভাবে করে দেখেন, 1 নাম্বার নোড থেকে বা 1 ভার্টেক্স থেকে 1 ভার্টেক্স থেকে কোনো সেলফ লুপ আছে? আমাকে বলেন তো এখানে। দেখেন সেলফ লুপ বা কিছু আছে? আমি 1 টু 1 তাহলে কি লিখতে পারি? 0, যেহেতু এখানে কোনো সেলফ কানেকশন নাই। 1 থেকে 2 এ দেখেন আমি ডিরেক্ট একটা এজ নিয়ে 1 টু 2 এ যেতে পারছি। দ্যাট মিন্স 1 নাম্বার ভার্টেক্স থেকে 2 নাম্বার ভার্টেক্সে যাওয়ার জন্য একটা ওয়ে আছে বা একটা এজ আছে, এজন্য আমি এখানে লিখছি 1। ওকে, 1 থেকে 3 তে যাওয়ার জন্য দেখেন একটা এজ আছে, এজন্য আমি এখানে লিখছি 1। এইভাবে করে আমি যদি ডিরেক্ট কোনো এজ আমি পেয়ে যাই তাহলে সেখানে আমি লিখবো 1। দ্যাট মিন্স একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সের মধ্যে যদি কানেক্টিং এজ থাকে তাহলে তাদের এই কানেকশনের জন্য আমি আউটপুটে লিখবো 1, যদি না থাকে তাহলে আমি লিখবো হচ্ছে 0। এবং আমার ম্যাট্রিক্সটা কি হবে? আমার যতগুলো ভার্টেক্স আছে রো ওয়াইজ ততগুলো ভার্টেক্স হবে এবং কলাম ওয়াইজ ততগুলো ভার্টেক্সই হবে। যদি এটাও বুঝতে না পারি আমি কি বললাম তাহলে আসেন একটু স্লাইডে দেখি। দেখেন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দ্বারা আমি কিন্তু অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দ্বারা ডিরেক্টেড আনডিরেক্টেড মাল্টিগ্রাফ সবকিছুই রিপ্রেজেন্ট করতে পারি, জাস্ট রিপ্রেজেন্টেশনের ডিফারেন্সটা হবে কিরকম। যেমন দেখেন এটা কিন্তু একটা ডিরেক্টেড গ্রাফ, দ্যাট মিন্স আমি অনলি 0 থেকে 2 যেতে পারবো, চাইলেই কিন্তু আমি 2 থেকে 0 তে আসতে পারবো না। 2 থেকে 1 এ যেতে পারছি, চাইলে 1 থেকে 2 এ আসতে পারবো না। দ্যাট মিন্স কি, আমি যখন 2 থেকে 1 নাম্বার ভার্টেক্সে লিংক লিখবো তখন আমার ট্রু হবে, কিন্তু 1 থেকে 2 এ কিন্তু আমার ফলস আসবে। এই ট্রু ফলস যেগুলো বসাইছে ঠিক আছে, এগুলোতে আপনি যদি 0 আর 1 বসান তাহলে আপনার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা পেয়ে যাবেন। কিভাবে? রো ওয়াইজ দেখি 0 1 2 3 4, 0 1 2 3 4 আমরা অ্যাসাইন করছি। কলাম ওয়াইজ 0 1 2 3 4, দ্যাট মিন্স আমার রো হবে 5টা, কলাম হবে 5টা, যেহেতু আমার ভার্টেক্স ইকুয়াল টু 5, 5 ইনটু 5 আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এরপরে দেখবো কি আমার এই 0 নাম্বার রোটা
মিন করবে 0 নাম্বার ভার্টেক্স। ওকে, 0 ভার্টেক্স থেকে তার কতগুলো কানেকশন আছে তা আমি এই রো বরাবর বসাবো। তাহলে দেখেন 0 নাম্বার ভার্টেক্সে 0 ভার্টেক্সের সাথে কি 0 ভার্টেক্সের কোনো কানেকশন আছে? নাই, কারণ সেলফ লুপ নাই তার মধ্যে, তাহলে এটা হলো ফলস। 0 নাম্বার ভার্টেক্স থেকে 1 নাম্বার ভার্টেক্সে কোনো কানেকশন আছে? নাই, তাই জন্য এটা হচ্ছে ফলস। 0 ভার্টেক্স থেকে 2 নাম্বার ভার্টেক্সে দেখেন ইয়েস ডিরেক্ট কানেকশন আছে 0 to 2, এই জন্য এটা লিখলাম ট্রু। 0 থেকে 3 নাম্বার ভার্টেক্সে কোনো কানেকশন নাই, ফলস। 0 থেকে 4 নাম্বার কোনো ভার্টেক্সে কানেকশন এই জন্য হয়েছে ফলস। বলেন তো এই জিনিসটাকে আমি আপনাদের বোঝাতে পারছি কিভাবে করে আমি এটা লিখতেছি বা ম্যাট্রিক্সের ইনপুটটা কিভাবে দিচ্ছি? জি ম্যাম। এটা যদি আমরা বুঝতে পারি, দেখেন ডিরেক্টেড আসছে, একটা আনডিরেক্টেড এর ক্ষেত্রে যদি এবার একটু খেয়াল করি, আপনারা এটা হচ্ছে দেখেন, দেখার পরে এইটুক দেখার দরকার নাই, এটা আপনারা দেখেন, দেখে আমাকে বলেন যে এই পয়েন্টে আপনারা কোন পয়েন্টে বুঝতে পারেন নাই। এই পাশে হচ্ছে 1 2 3 4 5, এই পাশে হচ্ছে 1 2 3 4 5। ওকে, কি ভাবে নিলাম? ভার্টেক্স জয়টা আমার ম্যাট্রিক্স ততগুলো ম্যাট্রিক্স হবে, তার মানে এটা একটা 5 into 5 ম্যাট্রিক্স। ডিরেক্টেড আর আনডিরেক্টেড এর মধ্যে পার্থক্য কি দেখেন, এখানে যদি 1 থেকে 2 এর কানেকশন থাকে, 2 থেকেও কিন্তু 1 এর কানেকশন থাকবে। দেখেন, তাহলে যদি আমি 1 নাম্বার ভার্টেক্স থেকে কানেকশন গুলো দেখি, 1 to 1 এ কোনো সেলফ লুপ নাই, তার মানে এখানে 0। 1 থেকে 2 এর কানেকশন আছে 1, দেখেন এখানে আমি কিন্তু যেতে পারতেছি, তাহলে এটা হচ্ছে 1। 1 থেকে 3 তে যেতে পারতেছি অবশ্যই 1, 1 থেকে 4 এ যেতে পারতেছি, এটা হচ্ছে 1। 1 থেকে 5 এর কোনো কানেকশন নাই, 0। খেয়াল করে দেখেন, যেহেতু কোনো ডিরেকশন নাই, আমি কিন্তু এগেইন এই গ্রাফটাকে, এই এজটাকে 2 থেকে 1 এর জন্য কানেক্টেড করতে পারবো। 2 থেকে 1 এ আসলাম, 2 থেকে 2 তে সেলফ লুপ হইলে অনলি সেই ভার্টেক্স থেকে সেই ভার্টেক্সে যাওয়া যায়, যেহেতু সেলফ লুপ নাই 0। 2 থেকে 3 তে দেখেন ডিরেক্ট কানেকশন নাই, 0। 2 থেকে 4 এ ডিরেক্ট কানেকশন আছে 1। 2 থেকে 5 এ ডিরেক্ট কানেকশন নাই, এজন্য হচ্ছে 0। এবার আমাকে বলেন যে এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, 1 মিনিট দেখে আমাকে জানান। তাহলে আমি যদি আপনাকে কোশ্চেন আস্ক করে আমাকে অ্যান্সার করেন তো, 5 থেকে আমি 5 নাম্বার ভার্টেক্স থেকে কোন কোন ভার্টেক্সে যেতে পারবো, আমি যদি এই গ্রাফটা না দেখে অনলি এই এটা থেকে আমি বলতে চাই, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা দেখে বলতে চাই যে 5 থেকে আমি কত কত নাম্বার ভার্টেক্সে যেতে পারবো, আমাকে একটু বলেন তো। ম্যাম 5 থেকে 3 আর 4 যাওয়া যাবে। গুড। রিজনটা হলো দেখেন, যেই একটা ভার্টেক্স থেকে যদি আরেকটা ভার্টেক্সে যাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমি 1 লিখছি, যদি কোনো কানেকশন না থাকে এই ক্ষেত্রে আমি 0 দেখছি। 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, তো এটা গেল আমার একটু আমার একটা কাজ ছিল এই জন্য এটা বলছিলাম। আচ্ছা, তো এটা গেল দেখেন, এরপরে যদি আমি সেম কাজটাই আমি যদি এখানে করতে চাই ডিরেক্টেড মাল্টিগ্রাফস এর ক্ষেত্রে, তাহলে দেখেন এখন এই জিনিসটা আপনি আর আমাকে দেখে বলেন তো বুঝতে পারতেছেন কিনা। আমি একটু হিন্টস দেই। এই পয়েন্টে হচ্ছে 1 2 3 4, এই পয়েন্টে আবার 1 2 3 4, দ্যাট মিন্স কি আমার এই পয়েন্টে আমার এই চারটা ভার্টেক্সকেই আমি এখানে একটু আপনাদের একটু হেল্প করি। দেখেন এখানে হচ্ছে 1 2 3 4। ওকে, এখানে জাস্ট আমি দেইনি, আপনারা যেন একটু ধরতে পারেন এই জন্য। ফোরের পরে এই দেখেন, তাহলে এই পয়েন্টে আমার আবার 1 2 3 4 হবে। আমার উপরে আমি আমার ভার্টেক্স গুলোকে যদি লিখে দিই, এরপরে কাজটা কি হবে, 1 2 এখানে 3 এবং এখানে 4। এবার মিলায় দেখেন ডিরেক্টেড মাল্টিগ্রাফের ক্ষেত্রে কি হবে। 1 থেকে 1 নাম্বার ভার্টেক্সে কোনো সেলফ লুপ নাই, আমি যেতে পারতেছি না, 0। 1 থেকে 2 নাম্বার ভার্টেক্সে দেখেন কয়টা ডিরেকশন আছে, 3টা, 1 2 3, প্রতিটা একটা যদি 1 ইউনিট হয়, তাহলে আমি 1 থেকে 1 ভার্টেক্স থেকে 2 নাম্বার ভার্টেক্সে আমার 3টা আমি ডিরেকশনে যেতে পারছি, 3। ঠিক আছে, 1 থেকে 3 পর্যন্ত দেখেন ডিরেক্ট কিন্তু কোনো এজ নাই, 0। আবার 1 থেকে 4 পর্যন্ত একটা এজ, এজন্য 1। খেয়াল করে দেখেন 2 থেকে 1 এ কিন্তু কোনো ডিরেক্ট এজ নাই, 0। 2 থেকে 2 তে দেখেন ডিরেক্ট এজ কিন্তু আছে। ঠিক আছে, 2 থেকে 2 সেলফ লুপ আছে, এই জন্য দেখেন এখানে 1 হয়েছে। 2 থেকে 3 তে
কানেকশন গুলো খেয়াল করেন, দুইটা গ্রাফ আছে, দুইটা এজ আছে, যেটা 2 থেকে 3 নোডে যাচ্ছে, যেন এখানে 2, এবং দেখেন 2 থেকে 4 এ কিছু না, এই জন্য 0। 3 নাম্বারটা আর 4 নাম্বারটা মিলাই দেখেন দেখি আমি যেভাবে করে বললাম সেভাবে মিলতেছে কিনা ডিরেক্টেড মার্কেট গ্রাফের ক্ষেত্রে। কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? বোঝা গেছে? দেখেন, আপনারা একটু দেখেন, আমাকে দেন বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বোঝা গেছে। ওকে, এটা যদি হয় আরেকটা উপায় কি, অ্যাডজাসেন্সি লিস্ট। একটু আগে খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে এই গ্রাফটা সলভ করতেছিলাম, এখানে যে একটা লিস্ট নিছিলাম, এইটাই হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে কি দেখাচ্ছি দেখেন, যার সাথে কানেকশন আছে সেটাকেও আমরা ইনপুট দিচ্ছি, সেটাকেও আমরা শো করতেছি, যার সাথে কানেকশন নাই তাকেও আমরা শো করতেছি। অ্যাডজাসেন্সি লিস্ট করে কি, অনলি যে গ্রাফের সাথে যে গ্রাফ হতেছে আমরা ডিরেক্টলি অ্যাডজাসেন্ট হিসেবে পাই, সেই গ্রাফটাকেই আমরা শো করব। এখানে আসেন একটু দেখি অ্যাডজাসেন্ট লিস্টটা। এটা মনে করেন একটা গ্রাফ, এটাকে যদি আমি অ্যাডজাসেন্সি লিস্ট দ্বারা আমরা যদি সলভ করতে চাই, তাহলে অ্যাডজাসেন্সি লিস্ট 1 কি হবে, যার সাথে শুধু এটা কানেক্টেড আছে, 2 আর 3। দেখেন 2 আর 3 দিছি। 2 যদি হয়, 2 এর সাথে কার কানেকশন আছে এখন দেখেন তো, শুধু 3, শুধু আমি 3 লিখছি। অ্যাডজাসেন্সি অফ 3 কি, 3 থেকে কিন্তু কোনো এজে আমি যাচ্ছি না, কোনো একটা ভার্টেক্সে কিন্তু ডিরেক্ট কিন্তু আমার কানেকশন নাই, এটা হলো ফাঁকা। অ্যাডজাসেন্সি অফ 4 কি, শুধু হচ্ছে আমি 4 এর আমি অ্যাডজাসেন্সি কি দেখেছি, 4 থেকে অনলি আমি 3 তে আসতে পারছি। তার মানে কি, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দ্বারা যদি আমি সেম গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতাম, আমার কিন্তু প্রতিটা রিপ্রেজেন্টেশনে 1 থেকে যে 3 4 এর যে কানেকশন নাই তাও আমি কিন্তু শো করতাম। বাট অ্যাডজাসেন্সি লিস্ট কি নিচ্ছে, শুধু যাদের সাথে একটা ভার্টেক্সের কানেকশন বা একটা ভার্টেক্সে যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো, শুধু সেই ভার্টেক্স গুলোকে আমি এখানে লিস্ট আকারে নিচ্ছি, যে কাজটা আমরা একটু আগে বিএফএস এবং ডিএফএস সলভ করার ক্ষেত্রে ইউজ করছিলাম। এখন এইটা দেখেন এক্সাম্পলটার সাথে, এটা আগে এক্সাম্পল পড়ে দেন ডেফিনেশনে যাবেন, তাহলে আমার কাছে মনে হয় একটু ইজি হবে। কারণটা যেহেতু আমি এটা বলে দিচ্ছি আপনাদের, এই যদি এটা দেখেন আপনারা কনকারেন্টলি এই ভিডিও লেকচারটা, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে? কারণ আপনি যদি ডিরেক্ট এই পয়েন্টে এসে যদি এটার ইয়েগুলো পড়তেন, অ্যাডজাসেন্সি লিস্টের যদি আপনি ডেফিনেশন পড়তেন, তাহলে একটু প্রবলেম হতো, ঠিক আছে? এটা আপনারা দেখবেন, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যদি বুঝতে পারেন, লিস্টও বুঝতে পারবেন। এখন এটা 1 মিনিট দেখেন, দেখে আমাকে বলেন কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, একটা ম্যাম, এটা একটু আরেকবার বুঝলে ভালো হতো। আপনি আমাকে বলেন তো, এইভাবে আমি যে অ্যাডজাসেন্সি অফ 1 লিখছি, 2 আর 3 লিখছি, 2 এবং 3, আমি অ্যাডজাসেন্ট হিসেবে একটা ভার্টেক্সে সেই ভার্টেক্স গুলোকে লিখতেছি যেগুলো সেই ভার্টেক্সটা থেকে আমি যেতে পারতেছি বা আমার ডিরেক্ট আমার কানেকশন আছে। খেয়াল করে দেখেন, আমি যখন অ্যাডজাসেন্ট লিস্ট নিচ্ছিলাম, আচ্ছা এটা না, এই জন্য এখানে আমি এটা লিখে রাখছিলাম। দেখেন সেম গ্রাফে, এটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, এটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যেটা আছে এখানে দেখেন, 1 থেকে 1 এর কোনো কানেকশন নাই, আমি 0 বসাইছি। 1 থেকে কোনো 5 এর কানেকশন আমি 0 বসাইছি। সেম জিনিস যদি আমি লিস্ট দ্বারা রিপ্রেজেন্ট করতাম, জাস্ট করতাম কি, অ্যাডজাসেন্সি অফ 1 হবে কত, 2, 3 আর 4। এই জন্য 1 এর আমি লিস্টে লিখছি কত, 2, 3 আর 4। যাদেরকে আমি ডিরেক্টলি কানেক্টেড করতে পারি তাদেরকে শুধু আমি এখানে নিয়ে নিছি, 2, 3, 4। তাহলে 2 এর জন্য কত হবে, কার কার কানেকশন আছে, 1 এবং 4, আমি অনলি 1 আর 4 আমি আমার লিস্টের মধ্যে রাখছি। যেগুলো আমার কোনো কানেকশন নাই সেগুলো আমি লিস্টের মধ্যে রাখি নাই। সেম জিনিস আমি জাস্ট পসিবল, বুঝতে পারছেন? 5 এর ক্ষেত্রে দেখেন কি হবে, 3 আর 4, অনলি 3 আর 4 আমি এখানটাতে নিছি, ঠিক আছে? জি ম্যাম। এই গেল হচ্ছে আপনাদের, এতটুকুই ছিল সিলেবাস, এই এতটুকু কমপ্লিট। এই পর্যন্ত ছিল গ্রাফ রিপ্রেজেন্টেশনের জন্য। আর যে টপিকস গুলো আছে আপনাদের, ছোট ছোট কিছু টপিক, আমরা ইন ডিগ্রি আউট ডিগ্রি, এটা কিন্তু আপনারা এই গ্রাফ স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন। কোনো একটা গ্রাফের মধ্যে যদি একটা এজ ইন হয় এটাকে বলে ইন ডিগ্রি এজ, একটা এজ যদি আউট হয় এটাকে বলে হচ্ছে আউট ডিগ্রি এজ। যে কোনো একটা ভার্টেক্স, যেমন 2 নম্বর ভার্টেক্সে যদি আমি চিন্তা করি, ইন ডিগ্রি এজ দেখেন একটা মাত্র এখানে এজ হচ্ছে 2 নম্বরে ইন হচ্ছে, তাহলে ইন ডিগ্রি এজ হবে হচ্ছে 1। আউট ডিগ্রি এজ যদি হয় 2 থেকে একটা এজই বের হচ্ছে, তাহলে আউট ডিগ্রি এজ হবে হচ্ছে 1। 7 এর ইন ডিগ্রি দেখেন একটা এজ, দুইটা 2 হচ্ছে, কিন্তু আউট ডিগ্রি কোনো এজ নাই। এরকম ছোট ছোট অনেক জিনিস গ্রাফের মধ্যে আছে, আপনারা যদি গ্রাফের এই স্লাইডটা পড়েন, আমি শিওর আপনারা এই জিনিসগুলো একটু বুঝতে পারবেন, ঠিক আছে? স্লাইডটা দেওয়া আছে, সব দেওয়া আছে। আপনাদের যেটা কাজ থাকবে, স্লাইডটা আগে পড়বেন আর ভিডিও লেকচার গুলো দেখবেন। যদি ভিডিও লেকচার দেখতে না ইচ্ছা করে, টপিক গুলো দেওয়া থাকবে, সেই টপিক গুলো একটু দেখে নেবেন।
এই ছিল হচ্ছে আপনাদের ফুল সিলেবাস, আপনাদের ইয়ের ডাটা স্ট্রাকচারের সিলেবাস ছিল, যতগুলো টপিক ছিল মোটামুটি সব কভার করা হয়েছে। কিভাবে কি পড়বেন সবকিছু আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে, ঠিক আছে। এরপরও যদি মনে হয় আরেকটা ক্লাস দরকার যে টপিকস গুলোর জন্য, তাহলে আপনারা লিখনকে বলবেন বা শুভকে বলবেন, একটা ক্লাস নিয়ে আমি আপনাদের দেখাই দিব। আমাদের জন্য টিপস থাকবে যে গুগল ক্লাসরুমটা ভালো করে ফলো করবেন, প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যে আমার তো 70 মার্ক ইভ্যালুয়েশন বাকি আছে। সিতে যা কোশ্চেন আরো দেখে লিখছেন বা অ্যাটেন্ডেন্স অনেক পরে এসে দিচ্ছেন, আমি কিন্তু কোনো কিছুর জন্য কোনো ঝামেলা এই পর্যন্ত করিনি, ঠিক আছে। যেহেতু আমাকে 70 মার্কস আছে, এই 70 মার্কস কিন্তু আমি ইজিলি আপনাদের পার স্টুডেন্টের খুব ভালো মতো করে ইভ্যালুয়েশন করে নিতে পারবো। এই জন্য এগুলোর উপর আমি অত জোর দেইনি। সিটিতে যা করছেন সবাইকে মার্ক দিছিস, খালি লেট সাবমিশনের জন্য একটু করে মার্ক কাটছি। অ্যাটেন্ডেন্স যে যখন আসেন দেখছেন মনে হয় আমি কিন্তু সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, ওকে। তো ফাইনাল ভালো করে দিবেন, আর হচ্ছে কুইজ যে ভাইবাটা হবে ভাইবাটা আপনারা ভালো করে দিবেন। এই গেল হচ্ছে কথা। আর এখন আপনাদের যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে, কোশ্চেন আমাকে আস্ক করতে পারেন। আমার এতটুকুই ছিল। আরেকটা জিনিস, আমি একটা ইভালুয়েশন ফর্ম দিব আপনাদের, ইভালুয়েশন ফর্মটা পূরণ করে দিবেন। ওটা শুধু আমার জন্য সেলফ ইভালুয়েশন, যে আমি কতটুকু আপনাদের ভালো পড়াইছি বা কি আমার ল্যাগিং